আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একরকম অন্য ধরনের সজনে ডাঁটা আলুর রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে যখন লাল হয়ে যাবে তখন কেটে রাখা সরু সরু করে আলু আমি দিয়ে দিচ্ছি। আলু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এর সঙ্গে আবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা দিয়েও আমি কিছুক্ষণ আবার ভেজে নেব। এই রেসিপিতে ভেজে নিলে খেতে ভালো হয়। 1 চামচ আমি আদা থেঁতো করে দিয়ে দিচ্ছি। আদা মিহি করে বাটার দরকার নেই, আদা বাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে বাটা, দিয়ে আবার আমি কষাতে থাকবো। এরপর এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষাতে থাকবো। এইভাবে তোমরা একবার আলু আর ডাঁটার তরকারি করে দেখো, খুবই দারুণ হয় খেতে। কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর ঢেকে হতে দেব। চুলায় এবারে একটি ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাল সর্ষেও দিতে পারো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। সব কিছু যখন চটচড় করবে এবং হালকা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আবার আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে ফুলবড়িগুলো দিয়ে আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ফুলবড়িগুলো দিয়ে দেব। দিয়ে এরপর আমি আবার ঢেকে হতে দেব। এরপর যখন এইভাবে মাখা মাখা হয়ে আসবে তখন হাফ চামচ চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য, আর গুঁড়ো করে রাখা ভাজা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এরপর ভালো করে নেড়ে দেব। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয় খেতে। এই রেসিপি যদি তোমাদের ভাতের সাথে থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না, খুবই দারুণ হয় খেতে। এরপর আমি নামাবার আগে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘি দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এরপর গ্যাসের চুলা অফ করে দিয়ে এরপর পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।